গাঙ্গেয় বদ্বীপ এলাকায় অবস্থান আমাদের বাংলাদেশের, ফলে দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয় বিভিন্ন উপনদীগুলো, যে কারণে বর্ষাকালে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হয়ে থাকে। প্রতি বছর নিম্নাঞ্চলগুলোতে দেখা দেয় বন্যা, তবে বাংলাদেশের মানুষ বেশ কয়েকবার বন্যার ভয়াবহতার সাক্ষী হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। অতীতে বন্যা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, বিশেষ করে 1966, 1988, 1998, 2004, 2008, 2017 এবং 2022 সালে। অর্থাৎ দেখা যায় 2000 সালের পূর্ব পর্যন্ত প্রতি 10 বছর পর বাংলাদেশে একটি বড় বন্যা হয়েছিল। এছাড়া 1968, 1969, 1974, 1989 এবং 1993 বন্যা হয়েছিল। তবে বাংলায় বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ইতিহাস পাওয়া যায় 1781 সাল থেকে। এরপর 1786, 1794, 1722, 1725, 1838, 1853, 1864, 1865, 1867 এবং 1869 সালেও বন্যা হয়েছে বাংলায়। বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশে 1988, 1991, 1998 ও 2022 সালে ব্যাপক ধ্বংসাত্মক বন্যা হয়। 1966 সালের বন্যা। ঢাকা জেলার অন্যতম প্রলয়ঙ্কারী বন্যাটি হয় 1966 সালের 8 জুন। এবছর সিলেট জেলাতেও বড় ধরনের বন্যা দেখা দেয়। বন্যা ছাড়াও 1966 সালের 12 জুন সকালে এক প্রচণ্ড ঝড়ে জেলার পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে। এতে প্রায় 25% ঘরবাড়ি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। 39 জন ব্যক্তি ও 10,000 গবাদি পশু মারা যায় এবং প্রায় 12 লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়। 15 সেপ্টেম্বর 52 ঘন্টা একনাগাড়ে বৃষ্টির ফলে ঢাকা শহর প্রায় 12 ঘন্টা 1.83 মিটার পানির তলে নিমজ্জিত ছিল। 1987 সালের বন্যা। জুলাই আগস্ট মাসে বন্যায় বড় ধরনের বিপর্যয়, প্রায় 57,300 বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত। এ ধরনের বন্যা 30 থেকে 70 বছরে একবার ঘটে। দেশের ভেতরে এবং বাইরে অতিরিক্ত বৃষ্টিপাতই বন্যার প্রধান কারণ। ব্রহ্মপুত্রের পশ্চিমাঞ্চল, গঙ্গা ব্রহ্মপুত্র একীভূত হওয়ার নিচের অঞ্চল, খুলনার উত্তরাংশ এবং মেঘালয় পাহাড়ের সংলগ্ন অঞ্চল বন্যা কবলিত হয়। 1988 সালের বন্যা। 1988 বন্যা ছিল বাংলাদেশের সংঘটিত ভয়াবহ বন্যাগুলোর মধ্যে অন্যতম। আগস্ট, সেপ্টেম্বর মাস জুড়ে সংঘটিত এই বন্যায় দেশের প্রায় 60% এলাকা ডুবে যায় এবং স্থান ভেদে এই বন্যাটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী ছিল। এটি ছিল দেশের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও ক্ষয়ক্ষতিময় প্রাকৃতিক দুর্যোগ। এই প্রলয়ঙ্কারী বন্যাটি সংঘটিত হওয়ার মূল কারণ ছিল সারা দেশে প্রচুর বৃষ্টিপাত এবং একই সময়ে দেশের 3টি প্রধান নদীর পানি প্রবাহ একই সময় ঘটায়। 1998 সালের বন্যা। 10 বছর পর ঠিক 88 বন্যার স্মৃতি ফিরিয়ে এনেছিল প্রকৃতি। 1988 বন্যা ছিল বাংলাদেশের সংঘটিত ভয়ঙ্কর বন্যাগুলোর মধ্যে অন্যতম। 2 মাসের অধিক কাল জুড়ে সংঘটিত এই বন্যায় দেশের প্রায় 2/3 এলাকা ডুবে যায়। সারা দেশে প্রচুর বৃষ্টিপাতের কারণে এই বন্যার সৃষ্টি হয়েছিল। 2000 সালের বন্যা। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের 5টি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলায় বন্যায় বিধ্বস্ত, প্রায় 30 লক্ষ লোক গৃহহীন। বন্যাটি ভারতের পশ্চিমবঙ্গে মাটির বাঁধ ভেঙে যাওয়ার কারণে ঘটে। 2017 সালের বন্যা। বাংলাদেশে অঞ্চলভেদে 2017 সালের বন্যা ভয়াবহতা ছিল ব্যাপক। তবে 1988 ও 1998 সালের বন্যার তুলনায় 2017 সালের বন্যার ব্যাপকতা কম ছিল। তবে পানি প্রবাহ ও ক্ষয়ক্ষতি বিবেচনায় এই বন্যা মাত্রা এলাকা ভেদে ভিন্নতা রয়েছে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে। এসব জেলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানির স্রোতে ভেঙে যায় সড়ক, মহাসড়ক, বেড়িবাঁধ ও রেললাইন। এবছরে ভারত, নেপাল ও ভুটানেও ব্যাপক বন্যা হয়। 2022 সালের বন্যা। এর পরের সবচেয়ে বড় বন্যা হয় 2022 সালে। বাংলাদেশের সিলেট বিভাগে এই বন্যা হয়। ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি ছিল। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়। সিলেট বিভাগের প্রায় 80% মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছিল।